হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স 360 জোন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 6 রায়মার্টিন কোচিং ব্যাংক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 7 নম্বর স্কুল সমাধান করব। ভিডিও শুরু করার আগে ভিডিওটিকে লাইক করে নাও, নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও। শুরু করা যাক। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, যে প্রকার আগ্নেয় শিলা অসংখ্য ছিদ্রযুক্ত তা হল, তবে অপশন সি পিউমিস। 2 নম্বর, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় যে খনিজ থেকে তা হল, তবে অপশন সি বক্সাইট। 3 নম্বর, এলপিজি এর প্রধান উপাদান হল, তবে অপশন ডি প্রোপেন ও বিউটেন। 4 নম্বর, গ্রানাইট পরিবর্তিত হয়ে গঠন করে, তবে অপশন বি নিস। 5 নম্বর, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স সংস্থা 0°C তাপমাত্রায় রাখা সংকর ধাতুর দণ্ডটির দৈর্ঘ্য হল, তবে অপশন ডি 1 মিটার। 6 নম্বর, 4.9 মিটারকে কিলোমিটারে প্রকাশ করলে হয়, তবে অপশন বি 0.0049 কিমি। 7 নম্বর, একটি স্পর্শহীন বল হল, তবে অপশন ডি চৌম্বক বল। 8 নম্বর, ফাইটোপ্লাঙ্কটন বাস্তুতন্ত্রের একটি, তবে অপশন এ উৎপাদক। 9 নম্বর, 20 বর্গমিটার ক্ষেত্রফলের ওপর 4 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ সৃষ্টি হয় তা হল, তবে অপশন এ 0.2 পাস্কাল। 10 নম্বর, গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি সেখানে চাপ, তবে বি কম। 11 নম্বর, মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, তবে অপশন সি লোহিত রক্তকণিকায়। 12 নম্বর, মানবদেহের একটি অচল অস্থিসন্ধি হল, তবে অপশন এ করটির অস্থিসন্ধি। 2 দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, কোন কোন ধাতুর মিশ্রণে স্টেনলেস স্টিল গঠিত হয়, তবে লোহা, ক্রোমিয়াম ও নিকেল। লোহা, ক্রোমিয়াম, নিকেল। 2 নম্বর, কোন শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়, তবে পাললিক শিলা। পাললিক শিলায়। 3 নম্বর, ফুসফুসের আবরণীর নাম কি, তবে প্লুরা। প্লুরা। 4 নম্বর, মানব হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে, তবে দ্বিপত্রক কপাটিকা। দ্বিপত্রক কপাটিকা। 5 নম্বর, এসআইতে আলোর তীব্রতার একক কি, তবে ক্যান্ডেলা। 6 নম্বর, অক্সিন কথার অর্থ কি, তবে বৃদ্ধি পাওয়া। 7 নম্বর, ভার ও ভরের মধ্যে সম্পর্কটি লিখো। দেখে নাও। ভার সমান ভর গুণিত ত্বরণ, ডব্লিউ সমান এম ইন্টু জি। ডব্লিউ হচ্ছে ভার, এম হচ্ছে ভর, আর জি হচ্ছে ত্বরণ। 8 নম্বর, নবীকরণযোগ্য শক্তির দুটি উৎস উল্লেখ করো। দেখে নাও। একটি হচ্ছে সূর্যরশ্মি এবং বায়ু প্রবাহ। একটি সূর্যরশ্মি, একটি হচ্ছে বায়ু প্রবাহ। 9 নম্বর, উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে। দেখে নাও। উত্তর হবে বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি। 10 নম্বর, ক্ষেত্রফল, চাপ ও বলের সম্পর্ক সূত্র আকারে দেখাও। দেখে নাও।
চাপ পি সমান বল এফ বাই ক্ষেত্রফল এ, এটা যে সূত্র পি সমান এফ বাই এ। 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? সিএনজি এর সম্পূর্ণ নাম কি? দেখে নাও। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? তবে মিথেন, তবে মিথেন। সিএনজি এর সম্পূর্ণ নাম লেখো। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 2 নম্বর, জীবাশ্ম কাকে বলে? দেখে নাও। জীবাশ্ম বা ফসিল কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর, ম্যাগমা কি ও লাভা কি? দেখে নাও। লাভা কি? এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে লাভা কি বা লাভা কাকে বলে। আর ম্যাগমা কাকে বলে? এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। 4 দাগে 3 বা 4টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, ঘনত্ব কাকে বলে? দেখে নাও। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি? দেখে নাও। উত্তর লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ঘনত্ব ও ভরের সম্পর্ক। 2 নম্বর, তুমি যে থালার ভাত খাও তার ব্যাস 20 সেমি, থালাটির ক্ষেত্রফল কত? দেখে নাও। থালার ব্যাস 2r সমান 20 সেমি, থালার ব্যাসার্ধ r সমান 20/2 সেমি সমান 10 সেমি, থালার ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার বর্গ সেমি, তাহলে 22/7 পায়ের মান গুণিত আর এর মান 10 গুণিত 10 বর্গ সেমি, তাহলে এটি সমাধান করলে হয় 314 বর্গ সেমি প্রায়। তড়িৎ প্রবাহের একক কি? তবে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। 3 নম্বর, গতিশক্তি কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও। গতিশক্তি কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সংজ্ঞা, আর এটি উদাহরণ দেওয়া আছে। 4 নম্বর, শক্তির প্রবাহ কাকে বলে? দেখে নাও। শক্তি প্রবাহ কি? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। লেন্ডেম্যানের সূত্রটি লেখো। দেখে নাও। লেন্ডেম্যানের 10% সূত্রটি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বর, ঘর্ষণ কাকে বলে? দেখে নাও। ঘর্ষণ বল বলতে কি বোঝো? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। ঘর্ষণের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। দেখে নাও। ঘর্ষণ বলের সুবিধা হচ্ছে 1 নম্বর পয়েন্টটি, আর ঘর্ষণ বলের অসুবিধা হচ্ছে 3 নম্বর পয়েন্টটি। এটি হচ্ছে সুবিধা আর 3 নম্বর হচ্ছে অসুবিধা। ছয় নম্বর, 260 নিউটন মানের বল
20 পাস্কাল চাপ উৎপন্ন করে। এই বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত? দেখে নাও। বল সমান 260 নিউটন, চাপ পি সমান 20 পাস্কাল বা 20 নিউটন পার বর্গমিটার। ক্ষেত্রফল এ সমান বল বাই চাপ, বলের মাঝে 260 আর চাপের মান হচ্ছে 20, 0 0 কাটে 13 2 26, 13 বর্গ মিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লিখো। উত্তর হবে ব্যারোমিটার। সাত নম্বর বার্নৌলির নীতিটি লিখো। দেখে নাও। বার্নৌলির নীতিটি লিখো। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত বার্নৌলির নীতি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? দেখে নাও। পারদ স্তম্ভের চাপ 76 সেমি বা পাস্কেলে বলতে গেলে 1.013 × 10⁵ পাস্কেল। 8 নম্বর মানবদেহের উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের বিভিন্ন অস্থিগুলি ছকের মাধ্যমে দেখাও। দেখে নাও। উপাঙ্গীয় কঙ্কাল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই চারটি লিখলেই হবে। নয় নম্বর প্রদত্ত চিত্রে এ থেকে এফ পর্যন্ত চিহ্নিত অংশগুলির নাম উল্লেখ করো। এই চিত্রে এ থেকে এফ পর্যন্ত চিহ্নিত অংশগুলির নাম দেখে নাও। এ হচ্ছে মহাধমনী, বি হচ্ছে ফুসফুসীয় ধমনী, সি হচ্ছে বামলিন্দ, ডি হচ্ছে দ্বিপত্রক কপাটিকা, ই হচ্ছে ত্রিপত্রক কপাটিকা, এফ হচ্ছে নিম্ন মহাশিরা। 10 নম্বর যে কোনো দুটি দানাদার শ্বেত রক্তকণিকা এবং একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকার কাজ উল্লেখ করো। দেখে নাও। দানাযুক্ত শ্বেত রক্তকণিকা 3 রকমের, যথা নিউট্রোফিল, ইউসোনোফিল এবং বেসোফিল। এর মধ্যে দুটি কাজ লিখতে পারো। একটি হচ্ছে নিউট্রোফিলের কাজ, এটি বেসোফিলের কাজ, ইউসোনোফিলের কাজ। দানাবিহীন শ্বেত রক্ত একটি মনোসাইট, লিম্ফোসাইট, এই দুটির মধ্যে যে কোনো একটির। লিম্ফোসাইটের কাজ এটি আর মনোসাইটের কাজ এটি।